তো আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে যে 20 তারিখ, আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজ আছে তার আসার কিন্তু কথা ছিল, কিন্তু ওয়েব সিরিজটা যেহেতু আসেনি, কিন্তু ভাই এইটা থেকে একটা জিনিস আমি খুব আনন্দ পেলাম দেখে, যে জিদ্দার এত ক্রেজ বা দেবদার এত ক্রেজ, এর জন্যই হয়তো ভালো লাগে বাংলা সিনেমা দেখি মাঝে মাঝেই। তো এর জন্য একটু ভালো লাগে, কারণ 20 তারিখ যেহেতু আজকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আসেনি, তখন ভাই যারা আর কি সাবস্ক্রিপশন নিয়েছে, বাংলার যারা অডিয়েন্স আছে, যারা জিদ্দার ফ্যান আছে, তারা এত মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ থেকেও বেশ কিছু লোক আছে যারা কিন্তু ভাই লিখছে, টুইটারে কমেন্ট করেছে, যেখানে খুশি সে কমেন্ট করছে, ভাই আমরা সাবস্ক্রিপশন নিয়েছি, আমাদেরকে ভাই দেখানো উচিত, কবে আসছে তাড়াতাড়ি আনার জন্য রিকোয়েস্ট করছে এই ওয়েব সিরিজটা। আমি তো দেখে ভাই পাগল, যে একটা ওয়েব সিরিজের জন্য অডিয়েন্স পুরো পাগল হয়ে গেছে, পুরো মানে কি বলবো, পুরো একদম রাত জেগে বন্ধুরা, রাত জেগে। এটা মানে এত সুন্দর একটা জিনিস দেখার সত্যি তো একটা ভাগ্যের ব্যাপার। যারা বলে জিদ্দাস ঠিকমতো কাজ করতে পারে না, ইয়ে করতে পারে না, অনেকে তো বলে, তাদেরকে এটা দেখানো উচিত যে কিছু অডিয়েন্স, কিছু কি প্রায় অনেকই অডিয়েন্স আছে যারা কিন্তু ভাই মেসেজ করছিল যে ভাই টুইটার নেটফ্লিক্সকে, যে তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিজ করো, এখনও রিলিজ করা কেন হচ্ছে না, আমরা তো নতুন নতুন সাবস্ক্রিপশন নিয়েছি। তো কালকে কিন্তু অনেক লোকে কালকে কিন্তু নেটফ্লিক্সে ভাই সাবস্ক্রিপশন নিয়েছে, যেটা কোথাও না কোথাও কিন্তু আমার ভালো লাগছে। এবং জিদ্দার যারা হেটার আছে বা যারা রাজনীতি করে, তাদের একটু মনে দুঃখ লাগতে পারে, কিন্তু এটা এতটা ক্রেজ আমি এই প্রথমবার দেখলাম, যে কোনোটা ওয়েব সিরিজ নিয়ে ভাই এত ক্রেজ বাংলার মধ্যে, এটা কি ভাবা যায়? আর শুধু বাংলা নয় ভাই, এখানে যদি বলি অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া লেভেলেও ভাই অনেকে টুইট করছে, কারণ এই ওয়েব সিরিজটা দেখার জন্য। আর যারা হয়তো কিছু হেটার আছে, যারা মনে করছে যে এই ওয়েব সিরিজটা যদি ভালো হয় বা মানে সুপার ডুপার হিট হয়, তাহলে বাংলার মুভির কি লাভ হবে? এবার বাংলা মুভির অনেক লাভ হবে। বাংলা মুভি প্রথমত প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করতে পারবে, আর প্যান ইন্ডিয়া লেভেলে যে কোনো মুভি একবার তৈরি হলে সেই মুভি আর দেখতে হবে না। সেই বলেছিলাম তো রেখাচিত্র মুভির কথা, মাত্র 9 কোটি টাকায় তৈরি হই, সেই মুভির কালেকশন 60 কোটি টাকা লেভেলে, 60 কোটি টাকা। ঠিক আছে, তো ওই উল্টো পাল্টা কথা ছেড়ে দাও, যে কি লাভ হবে? 9 কোটি টাকার মুভি যেখানে 60 কোটি টাকা কালেকশন করছে, ভেবে নাও যে ওই মুভি তাহলে কি, বাংলা মুভি তাহলে কি করবে? খাদানের মতন দেবদা যদি খাদানকে যদি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে পারতো বা রিলিজ করতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খাদানও 50 থেকে 60 কোটি টাকা প্যান ইন্ডিয়া লেভেলে কালেকশন করতো। তাই ওই মাথামোটার মতো কথাবার্তা বলো না, যে কি লাভ হবে, প্রচুর লাভ হবে। বিশেষ করে তো জিদ্দা, তারপর আরও যে সমস্ত অ্যাক্টার রয়েছে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে, তাদের তো ভাই চুম্বেশ্বরী হয়ে যাবে। কেউ তারা বলিউডে গিয়ে কাজ কাজ করছে, ভাবতে পারছো? শুধুমাত্র একটা নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজের কারণে কোথাও না কোথাও ভাই আমাদের খুব ভালো লাগছে। এবং এটা যদি সত্যি যদি সুপার ডুপার হিট হয়, তাহলে নেটফ্লিক্সও বুঝে নেবে যে বাংলার যারা অ্যাক্টার আছে তারা কি লেভেলে অ্যাক্টিং করতে পারে। তার ফলে কী হবে, বাংলার গুরুত্ব কিন্তু তাদের কাছে বাড়বে। এবং সে এক সময় হয়তো তোমরা দেখেছিলে যে আগে বাংলার যত অ্যাক্টার ছিল তারা কিন্তু হিন্দিতে বেশি কাজ করতে যেত না, কিন্তু হিন্দির অনেক অ্যাক্টারই কিন্তু বাংলায় এসে কাজ করেছে, এবং প্রসেনজিতের সঙ্গে অনেক নায়িকার কিন্তু মুভি আছে। তারপরে অনেকে আছে, অনেক অ্যাক্টার আছে যারা কিন্তু বই মেনলি মানে মেন রোল প্লে করেছে বাংলা ছবিতে। সেরকম একটা জিনিস কিন্তু হবে যদি এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যদি ভাই সফলতা অর্জন করে। আমার তো মনে হচ্ছে সফলতা অর্জন করবে, কিন্তু কিছু লোক আছে যারা আর কি ওই বুঝতে পারো তো কি লাভ হবে, কেন কি এইসব আর কি প্রশ্ন জিজ্ঞেস করে, তাদের মাথায় হচ্ছে মানে কিছু নেই, তারা অ্যাকচুয়ালি তাদের কী বলা যায়, গান্ডু, তারা হচ্ছে গান্ডু। তারা এটা ভেবে দেখছে না যে এই এই ওয়েব সিরিজটার মাধ্যমে প্যান ইন্ডিয়া লেভেল তাদের মুখগুলো কিন্তু চেনা পরিচয় হয়ে যাবে, যে হ্যাঁ বাংলার কিছু অ্যাক্টার আছে যারা ভালো কাজ করে। তো তাদের মুভি যদি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হয়, তাহলে আমরা দেখবো। এখান থেকেই তো একটা জিনিস মানে শুরুয়াত হয়। এই সাউথ ইন্ডিয়ান আছে এত প্যান ইন্ডিয়া লেভেলে কী করে রিলিজ করতে পারছে, কারণ ওরা সেই জবে থেকে মুভি তৈরি করে, তবে থেকে কিন্তু ভাই প্যান ইন্ডিয়া লেভেলে তখন নয়, তখন ঠিক ওই ডাবিং করে কিন্তু মুভি তারা কিন্তু রিলিজ করতো হিন্দিতে। সে তখন হয়তো ভিউ হতো না, যাই হোক, কিন্তু 5 বছর 10 বছর এরপরে টাইম নেওয়ার পর এখন দেখো প্যান ইন্ডিয়া লেভেলে মানে যে কোনো মুভির, যে কোনো ছোটো কম বাজেটের মুভি যদি হিন্দিতে ডাবিট করে ছাড়ে, সেই মুভিটাও ভাই লোকে দেখছে। কেন দেখছে? কারণ তাদের অডিয়েন্স চিনা হয়ে গেছে, অডিয়েন্স তাদেরকে চিনতে পেরে গেছে যে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো ভালো হয়, মারকাটারি মুভি হয়, এবং তাদের অ্যাক্টিং ভালো হয়, লেখা যারা রাইটার থাকে তারা বেশ সুন্দর মানে লিখতে পারে, এবং যারা ডিরেক্টর তো দেখতেই পাচ্ছ, এস আর রাজামৌলি স্যার, তা তো দেখতেই পাচ্ছ ভাই। তো এরকমভাবে বাংলায় মুভি ইন্ডাস্ট্রিও কিন্তু কিছু না কিছু করতে পারবে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে। আস্তে আস্তে ধীরে ধীরে তারাও যদি প্যান ইন্ডিয়া লেভেলে মুভি তৈরি করতে পারে, প্যান ইন্ডিয়া লেভেলে মুভি ছেড়ে দাও ভাই, এমনি মুভি তৈরি করে যদি হিন্দিতে ডাব করে সেগুলো যদি আবার রিলিজ করা যায়, সেটা কোথাও না কোথাও ভাই বাংলায় মুভি ইন্ডাস্ট্রির পক্ষেই ভালো। আর এখানে যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার, সেটা শুধু হিন্দিতেই হচ্ছে, বাদবাকি সমস্ত
যে অ্যাক্টার আছে তা তো সবাই বাংলারই, পশ্চিমবঙ্গেরই। তো আমিও সেটাও চাই যে মুভিও এইভাবে তৈরি করা হোক ভাই, মুভিও এইভাবে তৈরি করা হোক, যে মুভিটা তৈরি হবে সেটা হিন্দিতে রিলিজ করা হোক, কোথাও না কোথাও বাংলা মুভি ইন্ডাস্ট্রি বাঁচবে এবং বাংলা মুভি ইন্ডাস্ট্রির ভাই সম্মান বাড়বে। অবশ্য আর যারা ওই রাজনীতি করে থাকে তাদের জন্য ভাই বাড়বে না, তারা ওরকমই থাকবে সারা জীবন, ওই ছোট সিরিয়ালের মতন মুভি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখন তো আর কেউ হিন্দি থেকে যায় না বাংলাতে বই করতে, দেখতেই পাচ্ছ। কিন্তু ভাই এটা আমার কোথাও না কোথাও প্রমাণিত যে জিদ্দার যে ক্রেজ সে এবং দেবদার যে ক্রেজ, জিৎ এবং প্রসেনজিৎদার যে ক্রেজ, সেই ক্রেজ দেখলাম প্রমাণিত হচ্ছে ভাই কিছু তো একটা হবে বাংলা মুভি ইন্ডাস্ট্রি থেকে খুব তাড়াতাড়ি প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে জিতটা আমার দেখে মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর ভাই এরকম এরকম একটা ওয়েব সিরিজ নিয়ে এরকম একটা পাগলামো বলা যেতে পারে এটাকে, কেমন লাগছে তোমাদেরকে এই খবরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো বন্ধুরা।